বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা। বিএনপি নেতা ইশরাক হোসেন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, জীবন দেব কিন্তু ৭১ আর ২৪ সালের রাজাকারদের হতে দেব না। তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে ইশরাক হোসেন প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি অর্থাৎ পিআর সিস্টেম নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, এই পদ্ধতির মাধ্যমে দেশ বিরোধী গোষ্ঠী বিদেশি শক্তির সহায়তায় সংসদে প্রবেশ করতে পারে, যা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি তৈরি করবে। ইশরাকের ভাষায়, একটি রাজনৈতিক দল যখন জানে তার ভোটের হার খুবই কম, তখন তারা হয়তো ক্ষমতা দখল বা নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে পিআর সিস্টেমকে কাজে লাগাতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যায় অল্প হলেও কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। এদের একাংশকে ভারত পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার সমর্থকও নাকি তৈরি হয়েছে গত ১৭ বছরে। প্রশ্ন তুলেছেন ইশরাক, যদি তারা সংসদে দাঁড়িয়ে দেশের যে কোনো অংশ আলাদা করার দাবি তোলে, তাহলে সেটা ঠেকানো যাবে কিভাবে? তার মতে এই পরিস্থিতি কেবল ভারতের প্রভাবই নয়, বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারেরও প্রভাব বিস্তারের পথ খুলে দিতে পারে। তিনি ইতিহাস টেনে বলেন, যারা ৭১-এ স্বাধীন বাংলাদেশ চাননি আর যারা বর্তমান সময়ে দেশ বিক্রি করেছে, দুটোই একই জিনিস। তাদের কাছে ক্ষমতা মানে প্রভুদের সেবা। কঠোর হুঁশিয়ারি। শেষে ইশরাক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ বিরোধী কাজ যারা করবে তাদের ছাড় দেয়া হবে না। প্রয়োজনে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। দেশের জন্য জীবন দেব, কিন্তু রাজাকার কিংবা অন্য কোনো দালালের কাছে নত হব না। সমাপ্তি। রাজনীতিতে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই বড় বিতর্ক তৈরি করেছে। একদিকে অনেকেই ইশরাককে সাহসী অভিমতের জন্য অভিনন্দন জানাচ্ছেন, অন্যদিকে কেউ কেউ বলছেন এটি অতিরঞ্জিত ও উস্কানোমূলক মন্তব্য। বাংলাদেশের রাজনীতি কি নতুন এক মোড়ে দাঁড়িয়ে? পিআর সিস্টেম কি সত্যি সার্বভৌমত্বের জন্য হুমকি, নাকি এটি কেবল একটি রাজনৈতিক কৌশল? আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন YTV বাংলার নিউজ।